এই ভয় ভয়ের সংস্কৃতি, এই ভয় নবেল যে ভয় দেখানো হচ্ছে সেটি সংস্কৃতি। আপনাদেরকে কারণ দিচ্ছি, ফ্যাসিবাদের অন্যতম বৈশিষ্ট্য হল নবেল সংস্কৃতি জারি রাখা, নরতন্ত্র জারি রাখা, নরকৃতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। সুতরাং আপনারা এটা ভাববেন না যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে গেছে বলে, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে বলে বাংলাদেশ এখন মুক্তভাবে সবকিছু করা যাচ্ছে, বাংলাদেশে এখন বাক স্বাধীনতা আছে। আমরা যে 26 জন 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় নরতন্ত্রের বিপ্লব, পূর্ণতন্ত্রের বিপ্লবী দিয়েছি, আপনারা দেখেছেন। এই আক্তার সেই সিলেটে গিয়ে বলেছে যে 26 জন বিশিষ্ট নাগরিকের নামে বিবৃতি দিয়েছে, ছাত্র জনতাই তাদের রুখে দিবে। তার মানে স্পষ্টই নবের মাধ্যমে আমাদেরকে হুমকি প্রদান করা হয়েছে। আপনারা দেখেছেন এই পিনাকি তার বিরুদ্ধে বারবার বলছে এই 26 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা দেখছেন বারবার করে যারা প্রতিবাদকারী আছে তাদেরকে নানারকম হুমকি ধামকিতে রাখা হয়েছে। আমরা কারো কোন রকমের পক্ষে ওকালতি করতে আসিনি এবং কোন ধরনের হুমকি ধামকির মুখে ভয় পাওয়া মানুষজন নয়। এর আগে আমি সমস্যান্ত্রিক ছাত্রবন্ধ প্রোগ্রামে যখন কথা বলেছি, আমার মাথার উপরে ড্রোন চলছে, সরকার নজরদারি করছে ড্রোন দিয়ে। আমরা কি করছি, কি বলছি, সরকারের কোনো অধিকার নেই নজরদারি করা যে রাষ্ট্রের জনগণ কি বলছে। সরকারের কোনো রকম অধিকার নেই রাষ্ট্রের নাগরিককে ড্রোন বলে পরিচয় করানোর। সরকারকে সমর্থন করে বলছে বীর বলছে অ্যাঞ্জেল বা হিরো, আর সরকারের বিরোধিতা করলে বলছে দেবী। সরকার বাইনারি রাজনীতি চলছে, ওই পাকিস্তান আমলে বলছে হিন্দুরা হলো এনিমি, এই সরকার এসে বলছে আমাকে সমর্থন না দিলে তোমরা হয়ে যাবে দেবী, সংগ্রামী সহযোদ্ধা। সুতরাং আওয়ামী লীগ করলে যেটা ফ্যাসিবাদ, এই সরকার করলে সেটাই ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের কোনো দল নাই, ফ্যাসিবাদের কোনো পক্ষ নাই, ফ্যাসিবাদের কোনো গোষ্ঠী নাই। ফ্যাসিবাদ একটি মতদর্শা, ফ্যাসিবাদ একটি প্রক্রিয়া, ফ্যাসিবাদ একটি চলমানতা। সুতরাং যেখানে সেখানে যখন তখন ফ্যাসিবাদী বায়ানকে রুখতে হবে, ফ্যাসিবাদী কর্মকাণ্ডকে রুখতে হবে। সেটা ইউনুস করলেও ফ্যাসিবাদ, হাসিনা করলেও ফ্যাসিবাদ, খালেদা করলেও ফ্যাসিবাদ।